নমস্কার, আমি অনুময়। পুরুলিয়ার এই ভ্রমণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বামনি ফলসের উদ্দেশ্যে। যেহেতু পথটা অনেকক্ষণ, ফলে আমরা সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কারণ পথটা ছিল অনেকটা লম্বা পথ, ফলে ড্রাইভার আমাদের বললো যে সকাল সকাল না বেরোলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তা আমরা বেরিয়ে পড়লাম। পুরুলিয়া গ্রাম্য পরিবেশ টপকে ধীরে ধীরে আমরা অযোধ্যা হিল টপের দিকে এগিয়ে চলেছি। এই রাস্তার দুধারে অসংখ্য গাছ, এত সুন্দর পরিবেশ যা মুগ্ধ করে দেয়। খুব ভালো একটা পরিবেশ। ধীরে ধীরে এগিয়ে চলেছি, কারণ এই অযোধ্যা হিলটপের এই লম্বা রাস্তা ধরে আমাদের প্রথমে পড়বে সিরকাবাদ বা এস ভিউ পয়েন্ট বা এস টার্নিং পয়েন্ট। ফলে এটা একটা যেরকম সুন্দর একটা জায়গা, সেই জায়গার উদ্দেশ্যে ভালো লাগছে দেখতে, তাই না? এগুলো কি আগ গাছ? এগুলো হ্যাঁ, আগ গাছ। দাদা এগুলো কোন গাছ, কি গাছ বাদিকে? আগ গাছ। হ্যাঁ, এখানে জল কম তো, তাই সরু আগ হবে। গাড়ি করে যেতে যেতে কিন্তু দুধারে আখের যে বন, অর্থাৎ আখ চাষের জন্য এই জায়গাটা বনের মতন হয়ে গিয়েছে দুধার। এবং এই রাস্তার থেকেই দেখা যাচ্ছে অযোধ্যা হিল টপ। যেহেতু অযোধ্যার এই পাহাড়টা অনেকটা এরিয়া জুড়ে, ফলে এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আমরা পাহাড়টা দেখতে দেখতে যাচ্ছি। এবং অনেকে বাইকে করেও কিন্তু, যারা এই অঞ্চলের লোকালয়ে বসবাস করে, তারা কিন্তু বাইকে করেও এই অযোধ্যা পাহাড়ের দিকে ঘুরতে চলে আসে। ফলে আমাদেরও যেতে যেতে এক বাইক আরোহীর সাথে দেখা হলো। যাই হোক, আমাদেরও গাড়ি ছুটে চলেছে অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে। একটা সুন্দর আবহাওয়া, চারদিকে সবুজের যেই সমারোহ, সারা চোখ জুড়ে যাতে একটা শান্তির একটা বার্তা বহন করে চলেছে। আর রাস্তাটা এতটাই গোলক ধাঁধার মতন, অর্থাৎ এই পাহাড়ি যে টার্নিংগুলো সত্যি মুগ্ধ করার মতন। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এই এত সুন্দর একটা পাহাড়, অর্থাৎ পুরুলিয়ায়, সত্যি যদি না আসতাম তাহলে হয়তো ঠিক জানতে পারতাম না। আমরা অবশেষে এসে পৌঁছালাম এস টার্নিং পয়েন্ট বা এস ভিউ পয়েন্ট। এই এস ভিউ পয়েন্টের এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম এবং দাঁড়িয়ে কিছু ক্যামেরা বন্দি করলাম। কারণ এই পয়েন্টটা এমন একটা জায়গা যেখানটাতে ড্রাইভাররা আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে এবং এখান থেকে আপনি ছবি তুলতে পারবেন। এবং জায়গাটা এতটাই সুন্দর যে এই জায়গাটাতেই আমাদের বেশ কিছুক্ষণ সময় আমাদের অতিবাহিত হয়ে গিয়েছিল। এস টার্নিং পয়েন্ট বা সিরকাবাদ, যে যেইভাবে বলে থাকে। খুব সুন্দর একটা জায়গা। এবং ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম এই রাস্তা ধরেই বামনি ফলস।
বামনি ফলসের সিঁড়ির ধাপগুলো এতটাই খাড়া ছিল যে দেখতে পাবে না, পড়ে যাও ভ্রমণের মতো। একটা ভিডিও পোস্ট করো আর এখান থেকে এটা করো এনজয়। আবার অনেক এখান থেকে করো। কি হাঁটু ব্যথা করছে? তুমি আমাকে বললে একটা হোমিওপ্যাথি ওষুধ ছিলে সাইড দিয়ে। বামনি ফলস পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিলটপের আগেই অন্যতম আকর্ষণীয় একটি স্থান বামনি ফলস। এই বামনি জলপ্রপাতের দিকে আমরা এগোচ্ছি। অনেক সিঁড়ি, ঠিক আছে, প্রচুর সিঁড়ি, অগণিত সিঁড়ি ধাপে ধাপ দিয়ে আমরা নামতে নামতে এগিয়ে চলেছি এবং এই বাচ্চাগুলো তাদের হাতের সূক্ষ্ম কাজ দিয়ে বিভিন্ন ফুলের জিনিস তৈরি করে চলেছে। দাঁড়িয়ে নিচে ডাইরেক্ট দেখে নেওয়া যেত। আসো না, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে উঠবো, তাড়াহুড়া কিছু করবে না। এই ও কি আগে এগিয়ে গেছে? বস কোথাও নালে হয়ে যাবে। আবার অনেক নিচে তো গো। দেখছো ওই যে ওইদিকে খাড়াটা দিয়ে চলো, এই দিক থেকে উঁচুটা দিয়ে দেখে নাও। কিন্তু ওইখানে কি তার এই যে এখান থেকে লোক যাচ্ছে। আসো না, ওদিক দিয়ে আমরা ঘন্টার দিকে ফেরত যেতে হবে। যাদের হাঁটুর সমস্যা আছে তাদের শেষ সিঁড়ি অবধি যাওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে উঠবে, তাই সবাই নামতে আগ্রহী প্রকাশ করছিল না। অবশেষে বামনি ফল তুমি নামতে যাও না, বেশি নিচে নামতে যাও। বামনি ফলসে সিঁড়িতে উঠতে উঠতে পা এত ব্যথা হয়ে গেছে, শরীরে ক্লান্তি, নিয়ে নিলাম হাতে একটা আইসক্রিম।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী প্রকাশ করতে পারি। এবং ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আরও ভালোভাবে ভিডিওগুলো আপনাদের কাছে পরিবেশন করতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই।